শুভ মধ্যরাত্রি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। যেভাবে বলছিলাম যে প্রতিদিন রাত 12টায় আমার পেজে টিউন করুন, আমি চলে আসব কবিতা, গান, আড্ডা নিয়ে। এবং নিঃসন্দেহে কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে। জোনাকির আলো নিভে আর জ্বলে শালমহুয়ার বনে। হ্যাঁ, এই মধ্যরাত্রিতেই হোক কবিতা আড্ডা, গান, গল্প, অনেক কিছু। হ্যাঁ, আজকে আমার প্রথমে পড়তে ইচ্ছে হচ্ছে একটা ছড়া, আমার খুব বিখ্যাত একটা ছড়া, যে ছড়াটা বোধহয় আমি আমার প্রাইমারি স্কুল লাইফে আবৃত্তি করেছিলাম, সম্ভবত দ্বিতীয় শ্রেণীতে, তৃতীয় শ্রেণীতে থাকতে। আমাকে শিখিয়েছিলেন আমাদের সুতাচোড়া প্রাইমারি স্কুলটা এখন বিলুপ্ত, সম্মানিত শিক্ষিকা সুইটি আপা। ওনার বাড়ি হচ্ছে পূর্ব জন্টিয়া, আপনার গোদারপাড়া যেখানে নুরিবড়ো বাড়ি আছে, উনি নুরিবড়ো বাড়ির একজন কৃতি সন্তান। আমি জানি না আপা যেখানে আছে, যেখানেই থাকুন আপা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার প্রিয় সেই ছোট্ট মুস্তফা এখন আবৃত্তি করতে শিখে গেছে লিচু চোর, কাজী নজরুল ইসলাম। বাবুদের তালপুকুরে, হাবুদের ডালপুকুরে, সে কি বাস করলে তারা, বলিথাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হুথানা আসতে গিয়ে বড় কাস্তি নিয়ে গাছে কি যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, পড়বি পড় মালির ঘাড়েই, সে ছিল গাছের আড়ে। বেটা ভাই বড় নচ্ছার, ধুমাধুম গোটা দুচ্চার, দিল বুকে লো ঘষি, একদম জটছে ঠুসি। আমিও বাগিয়ে থাপড়, দেহাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিংনু দিয়াল, দেখি একে ভিটরে শিয়াল, আরে ধ্যাত শিয়াল কথা, ডোলাটা দাঁড়িয়ে হোথা, দেখে যেই আতকে ওঠা, কুকুরু চাড়লে ছোটা, আমি কই কম্ম কাবার, কুকুরেই করবে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিলেরে ফকল গলে, ঢুকে গিয়ে বসতের করে, যেন প্রাণ আসলো ধরে। যাব ফের কান মলি ভাই, চুরিতে আর যদি যায়, তবে মোর নামে মিছা, কুকুরের চামড়া খেচা, সে কি ভাই যাই রে ভুলু, মালির ওই পিটনিকুলু। কি বলিস ফের হপ্তা, তবা 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 নাক খপ্তা, আমি আর কোনোদিন চুরি করতে যাব না। ওই যে লালনের একটা গান আছে, বিখ্যাত একটা গান, মারিস নেমা। লালনের একটা বিখ্যাত গান আছে, মারিস নেমা, আর আমারে মারিস নেমা। এটা লালন ফকিরের গান, আমি ভুল বলি না, আমার স্মৃতিশক্তি এখনও ঠিক আছে, যদিও বা জীবনে অনেক কঠিন সময় গেছে আমার। বলি মা তোর চরণ ধরে ননি চুরি আর করব না, আর আমারে মারিস নেমা, সেরকম একটা গান আছে। তবে এটা ঠিক, যারা আমরা গ্রামে বড় হয়েছি, চুরির স্মৃতি অনেক বেশি সুন্দর। হ্যাঁ, আর যারা গ্রামে বড় হয় তাদের আর কিছুই না থাকুক, অনেকগুলো স্মৃতি থাকে, স্মৃতি নিয়ে তারা বড় হয়, এবং এর চেয়ে সুন্দর আর কিছুই আসলে হতে পারে না স্মৃতির চেয়ে। বিশেষ করে শৈশবের স্মৃতিগুলো যদি আমরা মনে করতে পারি এবং সেগুলো যদি চর্বিত চর্বণ করা যায়, ডাক্তাররাও বলছেন এর ফলে খুব ভালো হয় মানুষের, যাদের শৈশবের স্মৃতি বেশি তাদের নিঃসন্দেহে তাদের জীবনটা সুন্দর হয়। বনলতা সেন আপনাদের জন্য প্লে করছি ব্রততী বন্দ্যোপাধ্যায়ের আমি একটা চা তৈরি করে নিয়ে আসি। সেটি আমার মনে হয় পৃথিবীর একটি সর্বশ্রেষ্ঠ প্রেমের কবিতা। সব মানুষ কোথাও একটা আশ্রয় খোঁজেন,
যেমন কবি খুঁজেছিলেন জীবনানন্দ দাশের কবিতা, বনলতা সেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক। চারিদিকে জীবনের সমুদ্র সফে আমাকে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুলকার কবে কাল অন্ধকার বিদিশার নেশা, মুক্তার চামস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পথ, হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনির দ্বীপের ভেতর, তেমনি দেখেছে তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নেড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে, ডানায় রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। আসলে যাদের বনলতা সেন থাকে তারা খুব সুখী হয়। বনলতা সেন আমিও আবৃত্তি করেছিলাম। ব্রততীর মতো তো সম্ভব নয়। ব্রততী হচ্ছেন আবৃত্তির সরস্বতী, আর সেটা হওয়া কোনো দিনই সম্ভব নয়। আমিও চেষ্টা করছি। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণেক। চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। কারণ যেভাবে ব্রততী যেভাবে বলছিলেন যে প্রত্যেক মানুষ আশ্রয় চায়, কারণ মানুষ হচ্ছে আশ্রয়কামী। আশ্রয় পেতে, আশ্রয় চাইতে মানুষের বেশ ভালো লাগে, এবং সেজন্যই কিন্তু মানুষ বারবার কারো কাছে ছুটে যেতে চায়। এবং এই ছুটে যাওয়াটা কিন্তু অপরাধ না। অপরাধ না এই জন্য যে মানুষের জন্মই হয়েছে
একটা জায়গায় গাঁটছড়া বাঁধার জন্য, একটা জায়গায় স্থির হওয়ার জন্য, স্থিরতা চাওয়ার জন্য, এবং সেই স্থিরতা চাইতে গিয়েই মানুষ একটু এক জায়গায় স্থির হতে চায়। এবং কবি বলছেন যে সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। এবং তাদের জন্য শুভকামনা, তাদের যাদের এরকম একজন বনলতা সেন আছে। কারণ বনলতা সেন থাকা মানে হচ্ছে আপনি কারো কাছে ফিরে যাচ্ছেন। সে ব্যাপারে নির্মলেন্দু গুণের একটা বিখ্যাত কবিতা আছে যে আমি বলছি না আমাকে ভালোবাসতেই হবে, আমি বলছি নে আমাকে ভালোবাসতেই হবে। যে কবি বলতে চাচ্ছেন আমাকে ভালোবাসতে হবে তা বলছি না, কিন্তু জিজ্ঞেস তো করা যায় যে হ্যাঁ পেয়ে গেছি, আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভেতর থেকে দরজা খুলে দেবার জন্যে। বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ আমাকে খেতে দিক, আমি হাত পাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না। আমি জানি এই ইলেকট্রিকের যুগে নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে। আমি চাই কেউ একজন জিজ্ঞাসা করুক আমার জল লাগবে কিনা, নুন লাগবে কিনা, পাট শাক ভাজার সঙ্গে আরও একটা তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কিনা, এঁটো বাসন, গেঞ্জি, রুমাল আমি নিজেই ধুতে পারি। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন ভেতর থেকে আমার ঘরের দরজা খুলে দিক, কেউ আমাকে কিছু খেতে বলুক, কাম বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক তোর চোখ, তোমার চোখ এত লাল কেন। কারণ আমরা সত্যি কারো সাথে মিশে যেতে চাই। মেহেদী হাসানের একটা বিখ্যাত গজল আছে, গজলটা হচ্ছে রফতা রফতা वो मेरी हस्ती का सामा हो गए, रफ्ता रफ्ता वो मेरी हस्ती का सामा हो गए, पहले जा फिर जाने जा, फिर जाने जाना हो गए, रफ्ता रफ्ता वो मेरी हस्ती का सामा हो गए। কারণ আসলে মানুষ চায়, কারণ বলছে যে रफ्ता रफ्ता वो मेरी हस्ती का सामा हो गई, subtly and gradually she became a part of my personality. অ্যান্ড আসলে এভাবে আমরা মিশতে মিশতে মিশে যাই, এবং এই মিশে যাওয়া থেকে কিন্তু আমাদের শুরু হয় কামনা, বাসনা, উদ্বেগ এবং চাওয়া। আমার মনে হয় এটা মানুষের জিনের মধ্যে আছে, এবং মানুষ প্রকৃতিগতভাবে চায় তাদের সাথে কেউ মিশে যাক, তাদেরকে কেউ
মিশে নিক তাদের জীবনের সাথে। এবং এই যে মিশে যাক সে চাওয়া, মিশে যেতে চাওয়া, এই দুটো চাওয়া মিলে কিন্তু আমার মনে হয় দুটো মানবের ভেতর একটা একটা মিথস্ক্রিয়া তৈরি হয়, এবং এই মিথস্ক্রিয়া থেকেই প্রেম, ভালোবাসা, এসবের উদ্ভব। এবং আমি ভাবছিলাম যে একটা বিখ্যাত কবিতা আছে না, কার ভুলে গেলাম কেন, কবিতাটা কি, সেটা হচ্ছে ভুলে গেছি। ভুলে গেছি। আমি জানি না আপনাদের ওদিকে আজকে জ্যোৎস্না আছে কিনা, আমাদের এখানেও জ্যোৎস্না নেই। জ্যোৎস্না থাকলে খুব চমৎকার কিছু জ্যোৎস্নার কবিতা আমরা আবৃত্তি করতে পারতাম। আপনাদের কোনো কবিতা থাকলে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন, আমি আবৃত্তি করে শোনাবো। কালকে আমার এক বন্ধু আমাকে বলছিল যে আমি সেই মেয়ে, একটা কবিতা আছে, সেই কবিতার যদি আমি একটু আবৃত্তি করি। শুভ দাশগুপ্তের একটা কবিতা। আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে, বাসে ট্রেনে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরও অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সে মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মাড়ানো আপনার ধর্মে নিষিদ্ধ। হ্যাঁ, আমাদের ধর্মে আমরা যাদের কাছে যাই তাদেরকে আমরা আবার নিষিদ্ধ করি, দিনের বেলা নিষিদ্ধ করি, রাতের বেলা আবার তাদের জন্য নিষেধাজ্ঞা তুলে দেই। এবং লালনের একটা গান আছে, গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয়, লালন বলে জাতকারে কয় সে ভ্রম তো গেল না, জাত গেল বলে এ কি আজব কারখানা, জাত গেল বলে। সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখে তা না না না, জাত গেল বলে। হ্যাঁ, আমি সে মেয়ে, বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মাড়ানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পায়েকে বড় গন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীন হন আপনার রাজকীয় লাম্পট্য। আমি সে মেয়ে, আমি সে মেয়ে, আসামের চা বাগানের ঝোপড়ি কামিনে বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলোয় মধ্যরাতে ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর। আমি সে মেয়ে। রাজধানীর শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি দাঁড়ায়, আর 20 মাইল হেঁটে কান্ত বিধ্বস্ত যে রমণী খরা কাকে ঘরে ফিরলে যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে। আমি সে মেয়ে,
আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ছোটা স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো, যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। একবার জওহরলাল নেহেরু গাঙ্গুবাই কাতিয়াওয়াধিকে ডাকলেন, বললেন, আচ্ছা তুমি এই যে বেশ্যাগিরি অন্ধকার পথ, এটা ছেড়ে দিতে পারো না? তখন গাঙ্গুবাই কাতিয়াবাদী বললেন, হ্যাঁ ছেড়ে দিতে পারি, যদি আপনি আমাকে বিয়ে করেন। সেই যে জওহরলাল নেহরু চুপ হয়ে গেলেন। জওহরলাল নেহরু আর কোনো দিন গাঙ্গুবাই কাতিয়াবাদীকে ডেকে পাঠাননি এবং বম্বে সেই বেশ্যাপল্লী বা পতিতাপল্লী এখন উচ্ছেদ হয়নি বা কোনোদিন আর উচ্ছেদ করেননি। কনে দেখা আলোর গোধূলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সে মেয়ে, আমি সে মেয়ে, এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না অহংকার আর শক্তির দম্ভে, যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে আত্মযোগে। আমি সে মেয়ে, সংসারে অসময়ের আমি ভরসা। আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনানো হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে। কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আধিক্যতা করেছেন, আর শহরগঞ্জের কানাগলিতে ঠোঁটে রং মাখিয়ে খোপে হাতে দাঁড় করিয়ে দিয়েছেন। আমি সে মেয়ে, হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্যা। খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পেট, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপালে ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দুপায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্দুভি, নৃশংস হাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারা আতঙ্কে স্তব্ধ হয়ে বলে থাকবেন, মহামেঘ প্রভাং ঘোরাং মুক্ত কেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগুতে থাকব, আর আমার এগিয়ে যাবার দুপথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সে মেয়ে, হয়তো বা। Make the leap. Bring what you do online with GoDaddy. Register the perfect domain for your business. Create. When and where did you come to be? So perfect in so many ways. You helped me through the rough. And Let me find a poem.
Oh, I am trying to find an English poem. একটা ইংরেজি কবিতা পাওয়ার চেষ্টা করছি যাতে মোটামুটি একটা ব্ল্যান্ডেড হয় এবং আসলে যারা কবিতা চর্চা করে তাদের এটা একটা প্রবলেম যে কোনটা ফেলে কোনটা পড়ি আর কি, হ্যাঁ। কারণ আসলে দেখলে মনে হয় যে সবগুলো কবিতাই সুন্দর এবং আপনারা জানেন যে কবিতার সৌন্দর্যটা তো আসলে একজন ব্যক্তি ডিফাইন করতে পারে না, আসলে এটা পার্সন টু পার্সন আসলে ভ্যারি করে। হ্যাঁ, একটা পেলাম শেক্সপিয়ারের একটা সনেট, একটু পড়ি। Let me not to be the marriage of true minds. Admit impediments, love is not love, which alters when it alteration finds, or bends with the remover of to remove. Oh no, it is an ever fixed mark that looks on tempests and is never shaken. It is the star to every wandering berg, whose worth's unknown, although his height be taken, loves not time's fool, though rosy lips and cheeks within his bending six compass come. Love alters not with his brave hours and weeks, but bears it out even to the edge of doom. If these be error and upon me proved, I never writ, nor no man ever loved. শেক্সপিয়ারগুলো আপনারা জানেন বেশিরভাগ হচ্ছে সনেট এবং শেক্সপিয়ারিয়ান সনেটের আসলে আলাদা একটা সৌন্দর্য হচ্ছে যে এগুলো খুব সহজে বোঝা যায় এবং উনি একজনকে অফার করেই আসলে সবগুলো করেছেন, কবিতা লিখেছেন। আমি চেষ্টা করছি এ ব্যাতিসের একটা কবিতা আমি একবার পেয়েছিলাম, একটু দেখি যে কবিতাটা পাই কিনা। আমি আসলে তো জানি না, ফার্সি জানি না, রুমির কিছু কবিতা পাই কিনা দেখি। হ্যাঁ, রুমির একটা কবিতা পড়ে আমি শেষ করি। A Moment of Happiness by John. কবিতার নাম হচ্ছে A Moment of Happiness. A moment of happiness, you and I sitting on the veranda, apparently two, but one in soul. You and I. We feel the flowing water of life here, you and I, with the garden's beauty and the birds singing. The stars will be watching us, and we'll show them what it is to be a thin crescent moon. Oh, you and I unselfed will be together, indifferent to idle speculation, you and I. The pears of heaven will be cracking sugar as we laugh together, you and I, in one form upon this earth, and in another form in a timeless sweet land, you and I. Oh.
আমি আর এই মোমেন্ট অফ হ্যাপিনেস আই এম সরি আই ডোন্ট ফাইন্ড ইট। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায়। আবার কালকে দেখা হবে রাত 12টা বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম, বাংলাদেশ সময় রাত 12টার সময়। আমি সব সময় আছি কবিতা নিয়ে, গান নিয়ে, আড্ডা হবে, কথা হবে, গল্প হবে, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। আপনাদের কোনো অনুরোধ, আবৃত্তির অনুরোধ থাকলে আমি অবশ্যই আবৃত্তি করার চেষ্টা করব, আবৃত্তি করব। আর আড্ডা তো আছেই, যে কোনো পরামর্শ, কথা, এভরিথিং। কবিতা পড়ার প্রহর এসেছে, আবার নির্জনে, রাতের নির্জনে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চমৎকার এক স্বপ্নীল রাত কাটুক, স্বপ্নের একটা ঘুম হোক। এক চমৎকার সকাল আপনার জন্য অপেক্ষা করছে, যেই সকালে আপনি জোরে জোরে বলবেন, আমি তোমায় খুব ভালোবাসি। নিজেকে ভালোবাসবেন, প্রকৃতিকে ভালোবাসবেন, পরিবারকে ভালোবাসবেন, আপনার প্রিয় বন্ধুকে, বান্ধবীকে ভালোবাসবেন। ভালোবাসার জয় হোক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।